সকাল 6টা, পৌনে 6টা বাজে। ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের মুগরাপাড়া চৌরাস্তা, সামনে আমাদের মসজিদ। কিন্তু দেখেন কুয়াশার কারণে আমার সাথের ব্যক্তিটাও দেখা যাচ্ছে না। তো একটা সময় বনি ইসরায়েলের জামানায় মানুষ মানে কাফেররা বলতো আর কি, যখন নবীজি বলতো না নবীর যে তোমাদের আযাব হবে, আযাব আসবে তোমরা আল্লাহ না মানলে, হ্যাঁ তোমাদের গজব আসবে তোমাদের উপরে, তোমরা যদি কালেমা না গ্রহণ করো বা আল্লাহ নাফরমানি করো। এটার আমাদের চৌরাস্তা মসজিদ, ঠিক আছে। সকাল ভোরে আপনার পৌনে 6টা বাজে এখন। তখন তারা বলতো কোথায় তোমাদের রবের সেই পাঠানো আযাব, কই কোনো আযাব তো নাই। তো যখন আযাব আসলো তখন কিন্তু এদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো কিছুদিন আগে আমাদের আশেপাশের লোকজনই বলতো শীতের সিজন চলে যাইতেছে, শীতের কোনো খবরই নাই, কই শীত। হ্যাঁ, মানে আল্লাহর সাথে ঠাট্টা করে, মানে আল্লাহকে শীত দিতে পারে না। এই দেখেন কি অবস্থা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। মানে সন্ত্রাসী আইসা যদি ধরে টাকা পয়সা নিয়েও যায়, কিছু বলার নাই। এতটা কুয়াশা, গাড়ি নাই তো, দেখেন না, এটা হাইওয়ে রোড, ঢাকা চিটাগং হাইওয়ে রোড। আছে গাড়ি, আছে, কোনো গাড়ি নেই। অবশ্য এখানে 24 ঘন্টা গাড়ি চলে। এই জন্য কখনো আল্লাহ পাকের সাথে ইয়া করা উচিত না, তো কোথায় ঠান্ডা, কোথায় কি, এগুলো বলা কখনো উচিত না। তো যাই হোক, এখন এত সকালে বের হইলাম অফিসের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই কামনাই করি। একটা গাড়ি আসলো, কিছু দেখা যায় না, ড্রাইভার যাইতে চাচ্ছে না, বলতেছে ও ভাই কিছুই দেখা যায় না, এই জন্য উনি যাইতে চাচ্ছে না। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। ভাই এদিকে ব্রেক করেন, আমরা কাউন্টার যাবো তো। যাক, আমরা মনে হয় যাক, আলহামদুলিল্লাহ পরিশেষে এসে পৌঁছাইলাম সিএনজি দিয়া। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই, যদিও পুরো রাস্তায় কিছুই দেখা যায় নাই। আসলে একদম মর্নিং আওয়ারে অফিসে আসাটা সবার জন্যই একটু কষ্টকর আমি মনে করছি। এই কন্ডিশনে আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে তাদের নিরাপদ স্থানে পৌঁছানো তৌফিক দান করেন। কারণ আসলে অনেক জটিল ব্যাপার এত কুয়াশার মধ্যে। গাড়িতে আমরা যে আসছি কিচ্ছু দেখা যায়নি, সামনে একদম ঘন কুয়াশা। জাস্ট ওই যে রাস্তার মধ্যে যে সাদা লাইন থাকে না, ওই লাইনগুলো একটু দেখে আসছে। তবে কোনো সন্দেহ নাই, যদি উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতো তাহলে যে কোনো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আলহামদুলিল্লাহ হয় নাই, আল্লাহ শুকরিয়া। তো আপনারা বিশেষ করে এত সকালে মর্নিং আওয়ারে বাসা থেকে বের হয়েও একান্তই প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ এত সকালে বের হইলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটাই বেশি। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে রাখুন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর কখনোই আল্লাহর শক্তি নিয়ে কেউ কখনো কথা বলবেন না। আসলে মূল ভিডিওটি আমার এই উদ্দেশ্যে আজকে করা, যে আমরা কখনো আল্লাহর শক্তির বিরুদ্ধে কথা বলবো না। কই ঠান্ডা দিয়ে আসে না, কই এবার তো গরম পড়ে না, এবার তো বৃষ্টি হয় না, এবার তো বন্যা টন্যা হইল না, এই ধরনের কথা আমরা কখনোই বলবো না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখনো বন্যা দিবেন, কখনো রোদ দিবেন, কখনো ঠান্ডা দিবেন, কখনো কম দিবেন, কখনো বেশি দিবেন, এটা সম্পূর্ণ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। আর এই সময়টাতে কিন্তু একা বের হইলে সন্ত্রাসীর কবলে পড়ার সম্ভাবনাও বেশি। তো অবশ্যই অতিরিক্ত টাকা পয়সা বা দামি কিছু নিয়ে আপনারা বিশেষ করে এই সময়টাতে ট্যুর করবেন না। অনেকে ট্যুর করে, বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, কক্সবাজার, বান্দরবন, এই সময়টা কিন্তু অনেক রিস্ক। চাইলে কিন্তু সন্ত্রাসীরা আপনারা এগুলো সব রেখে দিতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ব্লগটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।